এসএসসি পরীক্ষায় ২০২৫ সালে ইংরেজি ১ম পত্রের প্রস্তুতি নিয়ে আমরা একটি বিস্তারিত আলোচনা করব। এই আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ টপিকস গুলো আলোচনা করব। এই সাজেশনটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। আমরা যদি সিন প্যাসেজ গুলো দেখি, যেটা আমাদের কোয়েশ্চেন ১ এবং ২ এর জন্য প্রয়োজন হবে। এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে পড়বেন। দ্য ইন্টারনেট টেকনোলজি, ২৬শে মার্চ, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মেহেরজান লিভস, মে ডে, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট। এই যে ১ম যে ৫ টা প্যাসেজ আছে এগুলো থেকে আসার সম্ভাবনা ৯৯% এবং আপনারা যাতে 100% কমন পান এর জন্য বাকি ৫ টা আপনারা হালকা দেখে নিবেন। তবে ১ম ৫ টা মাস্ট বি অবশ্যই পড়তে হবে। যা এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসার করতে আপনাদের সাহায্য করবে। ২ নম্বর যে আপনার প্যাসেজটা থাকে সেটা হচ্ছে সিন প্যাসেজ ২, যেখান থেকে আমাদের কোয়েশ্চেন ৩ নাম্বার যেটি আছে এটি অ্যান্সার করতে হয়। এর জন্য আমি ১০ টা এখানে সিলেক্ট করছি মোস্ট ইম্পোর্টেন্ট, যেখানে আমি সিউরিটি দিতে পারি যে এখান থেকে প্রশ্ন আসবেই ২ নাম্বার ৩ নম্বর থেকে। যেখানে আপনারা পড়তে পারেন ফিশ পপুলেশন যে প্যাসেজটা আছে সিন প্যাসেজ। বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি টুডে দেয়ার আর মেনি জবস, মে ডে, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, হিউম্যান ক্যান নেইদার, মেনি পিপল গো টু সিটিজ অ্যান্ড প্রীতিলতা ওয়াদ্দেদার। এখানে যে ১০ টা প্যাসেজ আছে আপনারা এখানে পড়তে পারেন। তবে ১ম যে ৫ টি আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট সকল বোর্ডের জন্য। এরপরে যদি আমরা দেখি আনসিন প্যাসেজ, যার মাধ্যমে ৪ নাম্বার এবং ৫ নাম্বার গুলো আমাদের অ্যান্সার করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ টপিক হিসাবে আমরা পড়তে পারি আব্রাহাম লিঙ্কন, জন মিল্টন, নীল আর্মস্ট্রং। মোটামুটি এই ৩ টা থেকেই প্রায় সময় পরীক্ষা আসে। এর বাইরেও এবার বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, হুমায়ূন আহমেদ, স্টিফেন হকিং, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মুন্সী আব্দুর রউফ, আলবার্ট আইনস্টাইন। এখানে যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে বা আনসিন প্যাসেজ আছে এগুলো আপনার ৪ এবং ৫ নাম্বারের জন্য পড়তে পারেন। এর পরবর্তীতে আ কলাম বা ম্যাচিং যে প্রশ্নটা আসে যেটি ৬ নাম্বারে, এর জন্য আপনারা টেস্ট পেপার থেকে পড়তে পারেন। ফ্যাক্টরিজম, পাংচুয়ালিটি, টলারেন্স, পদ্মা ব্রিজ, ফেসবুক, ইন্টারনেট, ইমেইল, এডুকেশন, পলিউশন, আর্থক্রাক অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড মোরালিটি। এখানে যে কটা প্যাসেজ আছে আপনারা এগুলা দেখলেই মোটামুটি কমন পাবেন। এর পরবর্তীতে যদি আমরা দেখি রিয়ারেন্স, যেটি কোয়েশ্চেন ৭ এ থাকে। এর জন্য আপনারা পড়তে পারেন রিয়ারেন্স এর জন্য জন কেটস, নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল ইসলাম, অ্যান্ড্রু কেলস, তৈমুর, আলেকজান্ডার ফ্লেমিং, ফজলুল হক, ডক্টর মোহাম্মদ ইউনুস, নাপোলিয়ন, আলফ্রেড বার্নার্ড নোবেল এবং বায়েজিদ বুস্তামি। সাধারণত রিয়ারেন্স বেশি একটা কমন পড়ে না। তো আপনারা কি করবেন যদি কোন ব্যক্তির নাম আসে এটাতে সাজেশন আকারে পড়ার চেষ্টা করবেন। সাজেশন অর্থাৎ ১ম ব্যক্তির নামটা ১ম লাইনে থাকে। এরপরে তার জন্ম তারিখ, জন্ম সাল, এরপর তার গ্রামের নাম, এরপর তার স্কুল এবং তার হচ্ছে কর্মজীবন, এরপরে তিনি কি আবিষ্কার করছেন বা কেন উনি বিখ্যাত এবং ওটার জন্য উনি কি কোনো পুরস্কার পাইছে কিনা এবং শেষে মৃত্যুর সালগুলো উল্লেখ থাকে। এভাবে রিয়ারেন্স গুলো সাজানো হয় বক্সের মাধ্যমে। আমরা যদি এবার কোয়েশ্চেন ৮ নাম্বার দেখি, ৮ নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ। এখানে আমি ১০ টা প্যারাগ্রাফ আপনাদের জন্য সিলেক্ট করছি। ১ম ৫ টা হচ্ছে বেশি ইম্পোর্টেন্ট অবশ্যই। ১ম এ আছে আর্লি রাইজিং, এ বুক ফেয়ার, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন। এরপরে আপনারা যেন আ ইগনোর না হয় অথবা যেন কমন 100% পড়ে এর জন্য আরো দেখে রাখতে পারেন ইওর স্কুল ম্যাগাজিন, লাইফ অফ এ ফার্মার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, টি স্টল এবং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এরপরে কোয়েশ্চেন ৯ হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির জন্য আপনারা পড়তে পারেন ফেইলিউর আর বাট, পিলার্স অফ সাকসেস, দ্য থার্স্টি ক্রো, কিং মিদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাস্ক, অনেস্টি দ্য বেস্ট পলিসি, ইউনাইটেড ইজ স্ট্রেংথ এবং একটু হালকা কমন যেগুলো আছে বায়াজিদ ডিউশনিস টু হিজ মাদার, ডিভাইডিং ব্রেড বাই দ্য কানিং মানকি, দ্য ম্যাগনিমিটি অফ দ্য মিস্টার রহমান, এ গাচ্ছার অফ দ্য তালহাস গুডউইল, এ স্কুল বয় আহসানুল্লাহ। এখানে যেগুলো আছে মোটামুটি এগুলা থেকেই সবসময় পরীক্ষা আসে এবং এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। এবারে যদি আমরা ১০ নম্বর কোয়েশ্চেনটার দিকে তাকাই, ১০ নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। যেটা সাধারণত শর্টকাট যে নিয়মগুলো আছে আপনারা এইভাবেও পড়তে পারেন। অথবা যদি আপনাদের ব্যাখ্যা করার স্কিল ভালো থাকে তাহলে ওখানে লিখতে পারেন। এর গ্রাফ অ্যান্ড চার্টের জন্য আমি দিয়েছি এখানে Facebook ইউজার, সেলিব্রেট অফ বুকস এন্ড একুশে বইমেলা, ইউজিং মোবাইল ফোন, দ্য ইন্টারনেট ইউজার, দ্য লিটারেসি রেট। এগুলো থেকে ধারণা নিয়ে যেকোনো কিছু আসুক না কেন আপনারা উত্তর অ্যান্সার করতে পারবেন। এরপরে ১১ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে রাইটিং ইমেইলস। ইমেইলস হিসাবে আমি সাজেশন হিসেবে দিয়েছি টপ 10 সাজেশন। এর বাইরে আমি শিওরিটি দিচ্ছি যে এর বাইরে কখনোই আসবে না। এখান থেকে কমন পড়বেই পড়বে। তো আপনারা পড়তে পারেন প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, প্রাইজ গিভিং সেরিমনি,
thanking for their hospitality, importance of reading newspaper, billion success। তো এখানে যে কয়টা আছে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখান থেকেই মোটামুটি কমন পড়বেই। এবং সর্বশেষ ১২ নাম্বার যেটা আছে সেটি হচ্ছে আমাদের আ এটাও আমাদের হচ্ছে লেটার। লেটার হচ্ছে ওর সাথে আপনারা এক্সট্রা এগুলা পড়তে পারেন। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ডায়ালগ। ডায়ালগ হিসেবে পড়তে পারেন ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, বেনিফিট অফ আর্লি রাইজিং, AIMS in life, dengue fever, importance of the reading newspaper, how to eradicate illiteracy, necessity of the tree plantation। তো এগুলো পড়লে এখান থেকে আপনারা ডায়ালগ কমন পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী কোন বিষয়ের সাজেশন চান কমেন্ট বক্সে লিখবেন। আমি অবশ্যই সেই বিষয়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।